নমস্কার বন্ধুরা, মাতা রানীর কৃপাতে আমাদের ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগতম জানাচ্ছি। কুম্ভ রাশি জাতক জাতিকাদের জন্য এই রাশিফল ভিডিও অনেক গুরুত্বপূর্ণ হতে চলেছে। এখন বিষয়টি হাতের বাইরে চলে গেছে। কুম্ভ রাশি 20, 21 আর 22 জুন 2024। আপনার নিজের জিনিস অনেক করেছেন, এই গোপন কথা বের হলে মানহানি নিশ্চিত। কুম্ভ রাশি জাতক জাতিকাদের 20, 21 আর 22 জুন 2024 এই দিনগুলি আপনাদের কেমন কাটবে? এই দিনগুলিতে আপনারা কেমন উপকারিতা পাবেন? এছাড়াও আপনারা আপনাদের বিবাহিত জীবন কেমন কাটাবেন? স্বাস্থ্য জীবন আপনাদের কেমন হবে? কি লাভ হবে এবং কি ক্ষতি হবে সব কিছুই আপনারা জানতে পারবেন এই রাশিফল ভিডিওতে। ভিডিওটি শুরু করার আগে কুম্ভ রাশি জাতক জাতিকাদের কাছে অনুরোধ, ভিডিওটিকে আপনারা শেষ পর্যন্ত দেখতে থাকুন এবং আপনারা যদি আমাদের এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন, কারণ আমরা কুম্ভ রাশি জাতক জাতিকাদের জন্য প্রতিদিন রাশিফল ভিডিও নিয়ে আসি। তো চলুন বন্ধুরা, ভিডিওটি শুরু করা যাক। মাতা রানীর সত্যিকারের ভক্তরা কমেন্টে জয় মাতা রানী অবশ্যই লিখবেন, এতে আপনারা মাতা রানীর আশীর্বাদ পাবেন। কুম্ভ রাশির জাতক জাতিকাদের 20, 21 আর 22 জুন 2024 এই দিনগুলিতে আনন্দদায়ক সফর এবং সামাজিক জমায়েত আপনাকে ভারমুক্ত এবং খুশি করে রাখবে। জীবনের অন্ধকার সময়ে অর্থ আপনাকে চালিয়ে যেতে সহায়তা করবে। অতএব আপনার অর্থ বিনিয়োগ এবং সংরক্ষণের কথা বিবেচনা করুন, অন্যথায় সমস্যা দেখা দিতে পারে। আপনার মাধুর্যতা এবং ব্যক্তিত্ব আপনাকে কিছু নতুন বন্ধু তৈরি করতে সাহায্য করবে। কারোর জন্য সুন্দর উপহার এবং ফুলে ভরা রোমান্টিক সন্ধ্যা আপনার পেশার উপর আধিপত্য পরীক্ষিত হবে। পছন্দসই ফলাফল পেতে আপনাকে প্রচেষ্টায় মনোযোগ দিতে হবে। আপনার দ্বারা খালি সময়ে এমন কাজ করানো হবে যার ব্যাপারে আপনি অনেকবার ভেবেছেন কিছু করার জন্য, কিন্তু করতে সক্ষম হননি। আপনার স্ত্রী অসাধারণ নন, আপনি আপনার জীবনের ভালোবাসার মানুষটির থেকে একটি চমৎকার বিষয় পেতে পারেন। আপনার শিশুসুলভ স্বভাব বেশি উঠবে এবং আপনি একটি কৌতুকপূর্ণ মেজাজের মধ্যে থাকবেন। এই জন্য আপনার বাঁচার যে প্রবণতা সেটিকে এবং বিনোদনের খ্যাতি অত্যাধিক খরচ করায় লাগাম দিন। প্রেম সাহচর্য এবং বন্ধন বৃদ্ধি পাচ্ছে। কারোর জন্য বিয়ের ঘণ্টা বাজতে পারে, যখন আবার অন্যরা প্রেমে তাদের উদ্দীপনা উচ্চে রাখতে দেখবেন। দিবা স্বপ্নে আপনার পতন অনিবার্য। নিজের কাজ অন্যকে দিয়ে করাবেন না। কোনো কাজ কর্মক্ষেত্রে আটকে থাকার কারণে আপনার সন্ধ্যার মূল্যবান সময় নষ্ট হতে পারে। এই দিনগুলিতে আপনি আপনার স্ত্রীর সঙ্গে আপনার জীবনের শ্রেষ্ঠ সন্ধ্যা কাটাবেন। কম বয়সী মহিলা ও মহিষী নারীদের সম্মান করলে তা আপনার জন্য আর্থিক সমৃদ্ধি ডেকে আনবে। যদি আপনি সাম্প্রতিককালে হতাশ বোধ করে থাকেন তাহলে আপনার মনে রাখা উচিত যে এই সঠিক কাজ এবং চিন্তা অত্যাধিক সেই প্রয়োজনীয় অবহিতি দেবে। চাঁদ বসানোর কারণে আপনার অর্থ অপ্রয়োজনীয় জিনিসগুলিতে ব্যয় হতে পারে। আপনি যদি সম্পদ জমা করতে চান তবে আপনার স্ত্রী বা পিতামাতার সাথে এটির সম্পর্কে কথা বলুন। প্রত্যেকে আপনার বন্ধু হতে চাইবে এবং আপনিও তা স্বীকার করে খুশি হবেন। আপনার ভালোবাসার মানুষ বা স্ত্রীর কাছ থেকে পাওয়া বার্তা অথবা একটি সুন্দর যোগাযোগ এই দিনগুলিতে আপনার মনোবল বাড়িয়ে তুলবে। আপনার প্রেরণের সমস্ত দিনগুলিতে মারাত্মকভাবে আপনাকে মিস করবে। একটি সারপ্রাইজ পরিকল্পনা করুন এবং এটিকে আপনার জীবনের সবচেয়ে সুন্দর দিন তৈরি করুন। যদি ভ্রমণরত হন আপনি, তাহলে সব জরুরি নথি নিয়েছেন কিনা তা মিলিয়ে নিন। দিনগুলি আপনার নিয়মিত বৈবাহিক জীবনে স্বতন্ত্র হতে পারে। সত্যি আপনি অসাধারণ কিছু অভিজ্ঞতা লাভ করতে চলেছেন। সামাজিকতার ভয় আপনাকে বলহীন করে তুলতে পারে। এটি সরাতে আপনার আত্মসম্মানকে উৎসাহিত করুন। সাময়িক ঋণের জন্য
যারা আপনার কাছে আসে তাদেরকে শুধু উপেক্ষা করুন। আপনার খামখেয়ালি ব্যবহারের সত্ত্বেও স্ত্রী সহযোগী হবেন। মানসিক ঝঞ্ঝাট এবং ডামাডোল যেহেতু কাজের চাপ বেড়ে উঠেছে, দিনগুলির পরের ভাগে আপনি আরাম করুন। যোগ্য কর্মচারীদের জন্য পদোন্নতি বা আর্থিক লাভ, কিছু বিনোদন এবং আমোদ প্রমোদের জন্য দিনগুলি ভালো হবে। আপনার স্ত্রী আপনার সাথে থেকে ভালো না হওয়া কিছু জিনিসগুলি বলতে পারেন। কোনো পুরনো বন্ধুর সাথে পুনর্মিলন আপনার উদ্দীপনা বাড়িয়ে তুলবে এই দিনগুলিতে। যে ব্যবসায়ীরা কাজের জন্য বাসা থেকে বেরোচ্ছেন তাদের অর্থ নিরাপদ জায়গায় সংরক্ষণ করা উচিত, কারণ চুরির সম্ভাবনা রয়েছে। বাচ্চারা স্কুলে পড়াশোনার প্রতি অমনোযোগের কারণে আপনি হতাশ হতে পারেন। আপনার প্রিয়তমার অফিসে আপনাকে পরিস্থিতি বুঝে আচার ব্যবহার করা উচিত। যদি আপনার বলার দরকার না থাকে তো সেখানে আপনি চুপ থাকুন। কোনো কথা জবরদস্তি বলে আপনি নিজেকে সমস্যায় ফেলতে পারেন। এই দিনগুলিতে ভাষার আদান প্রদানই আপনার শক্তি হবে। গৃহ পরিচারিকা কাজ করতে নাও আসতে পারে, যা আপনার সঙ্গিনীর ওপর চাপ তৈরি করতে পারে। এছাড়াও এই সময়ে আপনি আপনার প্রিয়জনের সাথে প্রেমময় সময় কাটাতে সক্ষম হবেন। তার সাথে দীর্ঘ সফরে যাওয়ার সম্ভাবনা থাকবে এবং আপনি আপনার সম্পর্কের মাধুর্য বজায় রাখার জন্য যথাসাধ্য চেষ্টা করবেন। তবে আপনি কম পরিশ্রম করেও সাফল্য অর্জন করতে সক্ষম হবেন। যারা তাদের পিতামাতার সাথে থাকে তারও উচিত তার জীবনসাথীর সামনে তার পিতামাতাকে কোনো ভুল কথা বলা উচিত নয়, কারণ এটি করে আপনি আপনার জীবনসাথীর চোখে আপনার পিতামাতার সম্মান হ্রাস করেন। অতএব যথাসাধ্য আচরণ করুন এবং শালীনভাবে জীবনযাপন করুন এবং আপনার জীবনসাথীর সঙ্গে বোঝানোর চেষ্টাও করুন। এই দিনগুলিতে আপনাকে স্বাস্থ্য সংক্রান্ত চ্যালেঞ্জের মুখোমুখি হতে হবে না। অতএব নিয়মিত যোগ ব্যায়ামের অবলম্বন করুন এবং সুস্বাস্থ্য উপভোগ করুন, কারণ স্বাস্থ্যের প্রতি আপনার সতর্কতা এবং সঠিক দৈনন্দিন রুটিন আপনার অতীতের অনেক সমস্যা দূর করতে পারে। কারণ বৃহস্পতি আপনার চন্দ্র রাশির দ্বিতীয় ঘরে অবস্থিত থাকবে। আপনি যদি দীর্ঘ সময়ের জন্য বিনিয়োগ করেন তবে আপনি ভালো লাভ পেতে পারেন। তবে এর জন্য বাড়ির বড়দের সঙ্গে পরামর্শ করেই যে কোনো সিদ্ধান্তে পৌঁছতে হবে আপনাকে। আপনি বা আপনার পরিবারের কোনো সদস্য যদি বিদেশে স্থায়ী হতে চান এবং এর জন্য যোগ্য সূত্রটিও থাকে, তাহলে আপনি এই কাজে সম্পূর্ণ সাফল্য পেতে পারেন, কারণ এই সময়ে বিশেষ অনুকূল সম্ভাবনা দৃশ্যমান। এমত অবস্থায় এই সময়ের মধ্যে আপনি যদি স্বাভাবিকের চেয়ে বেশি প্রচেষ্টা করেন তবে এই দিনগুলিতে আপনার বিদেশে স্থায়ী হওয়ার স্বপ্ন পূরণ হতে পারে। শনিদেব আপনার চন্দ্ররাশির একাদশ ঘরে অধিষ্ঠিত হবেন এবং এমন পরিস্থিতিতে আপনার রাশির জাতক জাতিকাদের ব্যবসার সাথে সম্পর্কিত গ্রহগুলির ক্ষণস্থায়ী অবস্থানের কারণে পদোন্নতির অনেক শুভ সুযোগ পাওয়ার সম্ভাবনা রয়েছে দিনগুলিতে, যার কারণে আগে যে পরিস্থিতির অবনতি হয়েছিল এই সময়ের মধ্যে আবার ট্র্যাকে ফিরে আসবে। শিক্ষার্থীরা শিক্ষাক্ষেত্রে ভালো ফল পাবেন, কারণ এই সময়ে আপনি আপনার পূর্বের পরিশ্রমের ফল পাবেন, যার কারণে আপনাকে পরীক্ষায় ভালো করতে দেখা যাবে। যাই হোক, এর জন্য আপনাকে আপনার পড়াশোনার সবচেয়ে বেশি মনোযোগ দিতে হবে। তো বন্ধুরা, ভিডিওটি এই পর্যন্তই। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিকে একটি লাইক অবশ্যই করবেন। দেখা হবে আরও একটি নতুন রাশিফল ভিডিওর সাথে। ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন, নিজের পরিবারকেও সুস্থ রাখুন। ধন্যবাদ।